গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ভিডিওটা হলো গাইস, আজকে আমরা খেলবো আবার রিয়েল ক্রিকেট 24। এটা আমি জানি এটা অনেক দিন পরে এটা গেম প্লে ভিডিও আসছে, বাট কিছু প্রবলেম ছিল তার জন্য এটা ভিডিওটা একটু পরে আসছে। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু আমরা আরেকটা ম্যাচ করবো। আজকে কিন্তু আমরা আরেকটা সিরিজ শুরু করবো, যেটা হতে যাচ্ছে ইংল্যান্ডের সাথে। ইয়েস, এই সিরিজটাও আবার যে জিততেই হবে গাইস। ইয়েস, ইংল্যান্ড আমাদের এখানে এসে পড়েছে না, অস্ট্রেলিয়ার সাথে করি। ইয়েস, অস্ট্রেলিয়ার সাথে করি গাইস। এটাও কিন্তু 2 ওভারের ম্যাচেস হবে এবং এটার ভিতরে মিডিয়াম ডিফিকাল্টি। তাহলে গাইস এখন কিন্তু আমি ম্যাচ সেটিংস সবগুলা করে নিয়েছি। তাহলে চলো এখন টিম সাজানো যায়। শান্তকে আমি লাপছি মেরে বের করবো, লাপছি থেকে বাজেভাবে বের করেছি জানতো। এবার আসবে তাহলে আমরা কিন্তু আমাদের টিমটা সিলেক্ট করে দিয়েছি, আর কিছু আমাদের দরকার নেই। তাহলে চলো এখন কিন্তু আমাদের ম্যাচটা শুরু হয়ে যাচ্ছে। ওপেনার্স কিন্তু লিটন দাস এবং পারভেজ। তাহলে চলো আমাদের উপরে আজকে কিন্তু আবার টস দিতে হবে এবং আজকে আমি হেডস দিব না, আমার লাগতে না। আজকে আমার মনে হচ্ছে যে এটা আজকে হেগে দিবে, তার জন্য আমি আজকে টেলস দিব। টেলস ম্যাথিউ ওয়েড কিন্তু অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন। তাহলে আমি কিন্তু টেলস দিয়ে দিয়েছি। কাবিন থাকতেও কিন্তু অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন ম্যাথিউ ওয়েড। গাইস আমার হেডস লাকি নাম্বার ছিল, এটাই আসছিল, বাট ওরা বল দিছে ভালো হচ্ছে। আমার ব্যাটিং এই সবচেয়ে বেশি পছন্দ। তাহলে দেখতেই পাচ্ছ গাইস, আমাদের ম্যাচটা কিন্তু এখন শুরু হতে যাচ্ছে। গাইস আজকে ভিডিও লাইক গেমটা কিন্তু 10টা লাইক যদি হয়ে যায় তাহলে এটা নেক্সট পার্ট অনেক তাড়াতাড়ি আনবো আমি। তাহলে লিটন দাস, পারভেজ হোসেন লিমন, আমাদের ওপেনার কিন্তু এসে বলেছে পিচে। আজকে বলতেছে 2 ওভারে আমরা 200 রান নিব। আচ্ছা শুরু করবো। মিচেল স্টার্ক কিন্তু আমাদের সামনে বোলিং করতে 7 ম্যাচে 1007 রান। লিটন দাস, তাহলে দেখি ফার্স্ট বলে কি হয়। বলে কি রাখছে, ফার্স্ট বলে কি হবে, ছক্কা নাকি আউট, ছক্কা নাকি আউট নাকি 4 বলো। পিছনের দিকে মারার চেষ্টা, ছক্কা। লিটন দাস থেকে 4, এটা গাইস 4 হয়ে গেল, ছক্কা হয়নি। তাহলে গাইস এখন কিন্তু আমাদের ম্যাচটা যোগ হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। এখানে কিন্তু মারার চেষ্টা, ও গাইস ক্যাচ আউট হয়ে গেল। লিটন দাস অনেকই দুঃখ হয়ে গেল গাইস, ওই জায়গায় মারার চেষ্টা ছিল বাট ক্যাচ আউট হয়ে গেল। তাহলে গাইস এখন কিন্তু লিটন দাস আমাদের আউট হয়ে গেছে। এখন কিন্তু সাকিব আল হাসান আমাদের ব্যাটিংয়ে আসছে। 1996 রান, কত ম্যাচে জানি 90 ম্যাচ মনে হয়, 92। তাহলে অফ কাটার ডেলিভারি কিন্তু আসছে সামনে থেকে। দেখি মিচেল স্টার্কের এই ডেলিভারিটা আমরা কী করতে পারি, ছক্কা। সাকিব আল হাসান কিন্তু সুন্দর করে সুইপ শট মেরে কিন্তু একটা ছক্কা বের করে দিয়েছে অফ সাইডের দিকে। সুন্দর করে লং অফের উপর দিয়ে একটা ছক্কা মেরে দিয়েছে গাইস। দেখো তোমরা শুধু ছক্কাটাকে দেখো, কত বড় ছক্কা, 89 মিটারের ছক্কা। নেক্সট বল আজ দেখি নেক্সট বলে কি হয় তোমাদের কি লাগে, কি হবে। 4 সামনে দিয়ে কিন্তু বলটাকে ফ্লিপ করে সাকিব আল হাসান সুন্দর করে একটা 4 বের করে দিল গাইস। আমাদের কিন্তু রানটা অলরেডি 4 বলে 14 রান হয়ে গেছে। দিস ইজ টু গুড। নেক্সট বলে কিন্তু একটা সামনে মারার চেষ্টা হবে। আইয়ো গাইস আউট হয়ে গেল সামনে মারার চেষ্টা করে। গাইস আমি রিভাইভে চিটিংটা করি না গাইস, আগেই বলে দিলাম।
গাইস আমি কিন্তু রিভাইভের ইটা করি না, আমি এত চোর না, এখন আমি করি না। আগে আমি যেসব একা একা খেলতাম না, ওই সময় আমি রিভাইভ নিতাম, 3বার রিভাইভ নেওয়ারই থাকে। আমি এখন একবারও নিই না। তাহলে মেহেদি হাসান মিরাজ আমাদের ব্যাটিংয়ে লাইফ মিলছে 101 রান। এটা আমি প্রত্যেক দিন থেকে দেখছি 101 রানের থেকে আর মেহেদি হাসান মিরাজের আর রান মারে না। আমি সত্যি কথা বলছি গাইস, তোমরা আমার আগের সিরিজগুলো দেখলে মনে পড়বে তোমাদের ওদের রান থেকে ভালোই না। গাইস ব্যাটে দেখলে কিন্তু আমরা 1 রান দিয়ে দিয়েছি এখানে, নট আউট। শুধু শুধু কিপার লেগ বাই আমি না দেখলাম ব্যাটের এজ লেগে গেল। যদি আমি একটু আগে ভালো করে মারতাম না, তাহলে এটা ছক্কা চার কি ছোট যেত। কি করার, প্রথম ওভারে 15 রান, নট ব্যাড। এই ওভারে যদি 15-16 রান নিয়ে নিই, তাহলে আপনাদের ডিফেন্ড করতে ইজি হবে। এবং আমরা তো স্পিনার্সরা একটা ওভার দেবো তাসকিনকে, একটা ওভার দিব শাকিল আল হাসানকে। এই দুইটা প্লেয়ারই আমাদের বোলিংয়ে আসে ভালো করতে। এইটা জাম্পা দেখি গাইছে, এটা জাম্পা কি করতে পারে, জেম্পা এডাম জেম্পা। এ গাইস সুন্দর করে কিন্তু বলটাকে শুট করছিল, বাট এটা কিছু গেল না। আপনার অনেক সুন্দর লাগছিল বলটা খেলা কথা। নেক্সট ওভার একবার কিন্তু অলরেডি 16 রান, 2 উইকেট। ইমন কিন্তু ফার্স্ট বলে ছক্কা মেরে গেছে, লং গফের উপর দিয়ে সুন্দর করে বলটাকে উঠিয়ে দিয়ে বলল, আজকে তো আমি ছক্কা মারবো। গাইস পারবে সুসাইড ইমন ছক্কা মেরে দিল একটা সুন্দর করে। তাড়াতাড়ি করে এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখছো, ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তাড়াতাড়ি আমাদের 40টা সাবস্ক্রাইবার পৌঁছাতে হবে। 3 রান গাইস। স্ট্যামিনা নেই প্লেয়ারদের কাছে, দেখো কত আস্তে আস্তে দৌড়াইতেছে। যদি আর একটু জোরে দৌড়াইতো না, তাহলে আমরা 4 রান নিতে পারতাম। তাহলে 4-এর শটটা করে নিতাম, শটবার। ও ভুলেই হয়ে গেছে গাইস, আজকে কিন্তু একটা স্পেশাল ভিডিও আসবে, এটা চিন্তা করো না। গাড়ি কালকে আসা ছিল, বাট আজকে আসবে। ও গাইস বেঁচে গেছি। গাইস পরের বলে কি হয়, অলরেডি কিন্তু আমাদের 1/4 বলে 27 রান হয়ে গেছে, অনেক ভালো রান এটা। ও গাইস মেহেদি হাসান মিরাজ কিন্তু আমাদের এই জায়গায় ক্যাচ আউট হয়ে গেছে 4 বলে 3 রান দিয়ে। হোয়াট দ্য হেল ইজ দিস হ্যাপেনিং? মেহেদি হাসান মিরাজ কিচ্ছু করতে পারো না এক ম্যাচেও। দেখো গাইস আজকে সামনের দিকে মারার চেষ্টা ছিল, বাট আউট হয়ে গেল। তাকে তাহলে একটা ছক্কা মেরে চলে যাও। লাস্ট বল, তুমি তো ফিনিশার একটা ছক্কা মারে, ছক্কা এসে আমাদের একটা বড় টার্গেট দিতে হলে ছক্কা চাইছে। ছক্কা তাকে তাহলে কিন্তু আমাদের উপর লং গফের পিছনের দিকে কিন্তু একটা উপর দিয়ে একটা ছক্কা মেরে দিয়েছে গাইস। 34 রান কিন্তু টার্গেট অফ অস্ট্রেলিয়া। দেখি গাইস এটা অস্ট্রেলিয়া কি করতে পারে, চেস করতে পারে নাকি এটা ওরা হেরে যায়। তাহলে এখন আসবে তাসকিন আহমেদ। আমাদের এখন কিন্তু তাসকিন আহমেদ আসবে, দেখতে পাচ্ছ তোমরা। তাসকিন আহমেদ আমাদের এসে রয়েছে, সামনে কিন্তু ট্রাভিস হেড। তাহলে গাইস এখান থেকে কিন্তু আমি একটা এই জায়গায় কিন্তু একটা পায়ের ভিতরে কিন্তু একটা স্লো বল মারছি গাইস, দেখি কি হয়। ও
ট্রাভিস হেড এক হাত দিয়ে চার পেয়ে দিয়েছে সামনে ওই সাইড, আমি কীভাবে বলবো, রাইট সাইডে দিয়ে কিন্তু সামনে দিয়ে একটা চার মেরে দিয়েছে ট্রাভিস হেড। তোমরা দেখো এক হাত দিয়ে চার মেরে দিয়েছে। তারপর না নেক্সট বল 11 বলে 30 রান উইন করতে হবে। অফ কাটার অফ কাটার ডালছে দেখি কি হয়। অফ কাটার ডট গাইস 1 রান কিন্তু হয়ে গেছে। 2 বলে 5 রান অলরেডি তারা নিয়ে গেছে। এখন কিন্তু জশ ফিলিপ আপনাদের এখানে এসে বলছে ব্যাটিংয়ে, এটাকে আমি জানি না। স্লো বল তাকলিফে স্লো বল। ওই গাইস পিছনে দিয়ে কিন্তু উড়িয়ে একটা চার মেরে দিল জশ ফিলিপ। তোমরা দেখছো না, জাম্প মেরে একটা চার মেরে দিল জশ ফিলিপ। তাহলে এখন ওদের কিন্তু 3 বল 9 রান হয়ে গেছে। আমাদের ভালো ভালো বল ডালতে হবে, আমরা এই ম্যাচটা হেরে যাবো। পায়ের ভিতরে একটু ইনসুইঙ্গার দেখছি, ইনসুইং তোমরা যেটাই বলো। 1 রান এই বলটায় ওভার থ্রো ছিল, বাট রান নিতে পারে নাই। তারপর একটা পায়ের ভিতরে না অন্য একটা ইনসুইং করি তো অনেক ঘুরিয়ে কিন্তু একটা ইনসুইং করেছি। ব্যাটার ওই সাইডে চলে গেছে গাইস। ও গাইস এটা ওভার থ্রো হবে আই গেস। ইয়েস কিপার এটা চলে গেছে বল। আমি কিন্তু বলার দিকে ফেলছিলাম। 5 বল অলরেডি 11 রান, 7 বলে 23 রান চাই। দেখে ওদের নিতে পারে জাতিরা। গাইস পায়ের ভিতরে একটা বল ডালি, দেখি কি হয়। স্ট্রেট বল স্ট্রেট গাইস কিছু কিন্তু হয়নি। দাদা আমি তো আসছি। তাহলে গাইস এখন কিন্তু আমাদের ফার্স্ট ওভার হয়ে গেছে 12 রানে। ইয়েস ওরা নিয়ে নিয়েছে ফার্স্ট ওভারে। তাহলে দ্বিতীয় ওভারে কিন্তু আমাদের আই গেস কিছু 22 রান ডিফেন্ড করতে হবে। 22 রান আমরা ডিফেন্ড করলে কিন্তু আমরা ম্যাচটা জিতে যাবো। ওটা আমি আই গেস সাকিব আল হাসানকে দিয়ে করে দেবো। আবার এত তো একটা আছে যে তাহলে গাইস এখন সাকিব আল হাসান আসবে। সাকিব আল হাসান 130 ম্যাচ 120 উইকেট। নাইস বলার লিফটটা কিন্তু দিয়েছি পায়ের ভিতরে, দেখে কি হয় গাইস। ও ফিল্ডিং চালাতে বলে গাইস কিভাবে জানি একটা শট মারলো, চাল হয়ে গেছে পিছনের দিকে। হ্যাঁ গাইস এখন আমার আই গেস 18 রান ডিফেন্ড করতে হবে কিছুটা 5 বলে। তাহলে অ্যাটাকিং থেকে ডিফেন্ডে সাজিয়েছি। এই ফিল্ডিংটা আমার ফেভারিট। সামনে দিয়ে কিন্তু আমি একটা ড্রিফটার দিয়ে দেখি কি হয়। বলটা কি মনে হয় গাইস, ও সামনে এসেছিল, যদি বলটা না লাগতো তাহলে কিন্তু আউট হয়ে যেত। কিপার আমাদের এত স্লো আছে, লাগাতে পারবে না আই গেস। লিটন দাস কিপার আই ডোন্ট নো। এখন কিন্তু এই জায়গায় কিন্তু একটা পায়ের ভিতরে একটা বল লাগি, দেখি কি হয়। পায়ের ভিতরে ডিফেন্স নাইস বল। এখন কিন্তু ওদের 4 আর 2টা 6 মারলে ওরা জিতে যাবে। আরেকটা হবে অলরেডি ড্রিফটার কিন্তু ভালো বল। আমি এখন পর্যন্ত ড্রিফটারই কাম 4 মেরে দিয়েছে। এখন যদি ওরা 2টা 6 মেরে দেয় তাহলে ওরা ম্যাচটা জিতে যাবে গাইস। 4টা সুন্দর ম্যাচ জশ ফিলিপের মাসে দেখো গাইস, 4টা সুন্দর অনেক। এখন কিন্তু আমাদের আরেকটা এই বলটাই বলবে যে ওরা জিতবে নাকি আমি জিতবো। ওরা জিতবে নাকি আমি জিতবো। ইয়েস স্যার গাইস আমি কিন্তু আই গেস অস্ট্রেলিয়া ভার্সেস বাংলাদেশের ট্রাই সিরিজের ম্যাচটা অলমোস্ট জিতে গেছে। 1 বল 11 রান, যদি নো বল অনেকগুলো হোয়াইট হয় তাহলে কিন্তু আবার হারার কীভাবে তোমাদের কি লাগে যে তোমাদের ভাই নো বল বা
5টা হোয়াইট দিয়ে একটা ছক্কাও খাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটে 2 রান খেয়ে কিন্তু আমরা এই ম্যাচটা জিতে গেছি। তাহলে গাইস আমরা কিন্তু ফার্স্ট ম্যাচটা জিতে গেছি। সাকিব আল হাসান আমাদের ম্যান অফ দ্য ম্যাচটা পেয়ে গেছে। যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছি না, ভিডিওটাকে লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমরা অনেক ক্লোজ 50টা সাবস্ক্রাইব আছে, 40টা করে দাও তাড়াতাড়ি, তাহলে 50টা একটু বেশি ক্লোজ চলে যাবো। তাহলে গাইস আজকে ভিডিওটা এতটুকুই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। দিল দেন, বাই বাই।